আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ সোমবার 25শে মে 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আপডেট নিয়ে। ইতিমধ্যে বাংলার আবহাওয়ায় শুরু হলো বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচণ্ড বেগে প্রবেশ করতেছে জলীয় বাষ্প বাতাস। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টির কারণে আবারও উত্তর পূর্ব সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠঘাট, নদী-নালা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বাংলার দক্ষিণের বেশ কিছু জেলায় তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে তীব্র ব্যবসা গরম। এই গরমকে পিছনে ফেলে পরবর্তী 72 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর প্রচণ্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও প্রচণ্ড বেগে কালবৈশাখী আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাচ্ছে একটি গভীর নিম্নচাপ। নিম্নচাপটি উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং আঘাত আনতে পারে দুই বাংলার উপকূলীয় অঞ্চলে। জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দর্শক, আজও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে যাওয়া নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হয়ে কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে ভারী বর্ষণ, তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে চলে আসলাম বায়ুর জাপটা মোড়ে। দেখা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে এবং এটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তবে এর পরিবর্তন আসতে পারে অনেকটাই, আমরা নজর রাখছি, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ঘূর্ণিঝড় না হলেও একটি নিম্নচাপ হয়ে আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে এবং শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় এই নিম্নচাপের হাত ধরে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি বলয়। তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব আজকের স্যাটেলাইট উপগ্রহ চিত্র মোডে। ইতিমধ্যে বাংলার আকাশে ব্যাপক আকারে মেঘমালা প্রবেশ করেছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মেঘবৃষ্টি। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায়, এদিকে চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রঙ্গাছড়ি, এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে কক্সবাজার, কুতুবদিয়া, তারপর টেকনা উপকূলীয় অঞ্চলেও একদম গভীর রাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া ইতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। কুতুবদিয়া, কক্সবাজার, এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, ধীরে ধীরে পরবর্তী সময়ে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে সন্দ্বীপ, খাতিয়া, তারপর মতিরহাট, এই অঞ্চল জুড়ে চমোহনী, তারপর লাকসাম, রায়পুর, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, তারপর এখানে ফরিদপুর, ধামরাই, তারপর দিকে রয়েছে নরসিংদী, ব্রাহ্মণবাড়ি, আগরতলা, তারপর কাতিয়াদি, কিশোরগঞ্জ, হবিগঞ্জ সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে। রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় এবং আগামী 24 ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর এবং এখানে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। একেবারে উত্তরাঞ্চল, রংপুর বিভাগের উত্তরাঞ্চলে প্রবেশ করতে যে ব্যাপক বজ্রের সহ বৃষ্টিপাত। তখন এদিকে দিনাজপুর, তারপর এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ছাড়া আগামী 24 ঘন্টার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে ব্যাপক আকারে মেঘবৃষ্টি আগামী 24 ঘন্টার মধ্যে। এদিকে কিশোরগঞ্জ, লাখাই অঞ্চল, তারপর ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে কেন্দুয়া, ময়মনসিংহ, তারপর ত্রিশাল, জলখাত্র, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর এবং এদিকে বাহাদুরবাদ, শিবগঞ্জ, বগুড়া অঞ্চলের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে দেশের দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় আবারও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী বুধবার 27শে মে থেকে এখানে সিলেট বিভাগের অধিকাংশ জেলায়
যেমনটা চরখাই, জয়ন্তিয়াপুর, খাদ্যম এবং জাকিগঞ্জ, সিলেট এবং চাতকবাজার, জগন্নাথপুর, এছাড়া বালাগঞ্জ, কুলাউড়া এবং বড়লেখা, মৌলভীবাজার, খামারগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, নরসিংদী, তারপর কোয়াই অঞ্চল, কাতিয়াদি, এই সকল জেলাগুলোর উপর প্রচণ্ড বেগে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। দেখুন, তো পরবর্তীতে আবহাওয়ার কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আমাদের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।